নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম রেসিপি। শুরুতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। নতুন আলুর দম শীতের একটা দুর্দান্ত রেসিপি, একদম খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরব। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে প্রতিদিনের মতো। এই রেসিপিটা ভাত, রুটি, পরাঠা, নান সব কিছুর সাথে খেতে ভালো লাগে। যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটার পাশে থাকার জন্য আর বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। নানের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, খুব সিম্পল ওয়েতে আমি করে দেখাবার চেষ্টা করি। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একই সাইজের 1/2 কিলো নতুন আলু ভালো করে বয়েল করে খোসা ছাড়িয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করেছি যাতে আলুটা ভেঙেও না যায়, আবার ভেতর দিক থেকে পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। অনেকেই হাফ বয়েল করে এই রান্নাটা করে থাকেন। আমি আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিই। একটু কাট লাগিয়ে সেদ্ধ করে নিলে ভালো। কড়াইতে আমি সর্ষের তেলের মধ্যে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে লাগবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো আলুকে এইভাবে উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আলু দিয়ে কাশ্মীরি আলুর দমও খুব ভালো হয়, যার রেসিপি আমার চ্যানেলে আছে। বাকি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার অন্য একটা কড়াইতে সর্ষের তেল 2 চামচ আর রিফাইন্ড তেল আরও 2 চামচ দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর হিং নিয়ে নিলাম। হিংটা দেখুন বেশ কয়েকটা দানা, 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। তার মধ্যে 2টা টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সাঁতলে নেব মশলাটা। মশলাটা ভালো করে সাঁতলানোর জন্য অল্প একটুখানি জল এতে অ্যাড করে দেব, যাতে মশলাটা নিচে না লাগে আর ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এই রান্নাতে কিন্তু কালো জিরে আর হিং মেইন একটা ইনগ্রিডিয়েন্টস। আঁচটা কমিয়ে কিন্তু মশলাটা ভেজে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। মশলার তেল ছেড়ে দিচ্ছে। দেখুন খুব ভালো করে মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা এত ইজি বন্ধুরা, আর খেতে এত দুর্দান্ত, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের অবশ্যই রান্নাটা করে আমাকে কমেন্ট করে জানাতে লাগবে। দেখুন সব মশলা আর আলু কি সুন্দর একসাথে মিলেমিশে গেছে। এইবার 1 কাপ জল এতে দিয়ে দিব। গ্রেভিটা গায়ে মাখা মাখা হবে। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এদিকে ধনেপাতা কুচি করে রেখেছি। এখন বাজারে ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে। গ্রেভিটা খুব ভালো করে দেখুন ফুটে উঠেছে। এইবার ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিতে লাগবে, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। দারুণ স্বাদে নতুন আলুর সম্পূর্ণ নিরামিষ দম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এবার সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে বন্ধুরা।
সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আমি গরম গরম নান বানিয়ে নিয়েছিলাম রাতের ডিনারের জন্য। নানের সাথে আলুর দমটা সার্ভ করে দিলাম। খেতে দুর্দান্ত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।